This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ভবানীপুরের বৈঠকেও কিন্তু আলোচনা হয়েছে ভুয়ো ভোটার লিস্ট নিয়ে টিভি9 বাংলার খবরে এতটাই তোলপাড় পড়ে গেছে। সেই খবরই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, কারণ টিভি9 বাংলায় প্রথম দেখিয়েছিল বাংলা এবং গুজরাট হরিয়ানায় একই এপিক নম্বরে আলাদা আলাদা ভোটারের ছবি। কমিশনের সাহায্যে অনলাইনে কারসাজি চলছে। নেতাজি ইন্ডোরের মেগা সভামঞ্চ থেকে দাবি তৃণমূল সুপ্রিমোর, ভোটার তালিকা ক্লিন না করা হলে দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসবেন হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, সম্ভবত অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে, এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে, কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে, তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দেখুন, আমি প্রমাণ দিচ্ছি। ধরুন একটা নাম তসলিম মিয়া, বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। এপিক নম্বরে যে কারচুপির অভিযোগ গতকাল মেগা বৈঠক থেকে, নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন, সেই কারচুপির পর্দাফাশ আগেই করেছিল টিভি9 বাংলা। আমরা দেখিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক ভোটারের এপিক নম্বরে গুজরাতের ভোটার কার্ড রয়েছে। সেই সব ভোটারের নাম, ঠিকানা সবই আলাদা। এই খবর প্রথম প্রকাশ্যে আনে টিভি9 বাংলা। নাগনের বাসিন্দা সরকারি কর্মী তসলিম মিয়া থেকে তনপুরের বাসিন্দা স্কুল শিক্ষক শাহিন আলম, ভুক্তভোগীর যে তালিকা তা দীর্ঘ। আগে এনআরসি নিয়ে খুব তোলপাড় উঠেছিল, সেখান থেকে আমি আমার ভোটার কার্ডটাকে একটু অনলাইনে চেক করতে যাই। চেক করতে গিয়ে দেখি একটা অবাক কাণ্ড, কি যে আমার নামেই আরেকজন আছে, যেটা হচ্ছে আহমেদাবাদ গুজরাটের আয়ুব খান পাঠান নামে। কোনো কিছু করেছেন, অপরাধ করেছেন, কিন্তু ওনার এপিক নাম্বার আর যে মুর্শিদাবাদে একটা ছেলের এপিক নাম্বার সেম ছিল। সেই নাম্বার মারফতে ওই মুর্শিদাবাদ ছেলেটাকে নাকি কেরল পুলিশ তুলে নিয়েছিলেন। তারপরে আমি একটা চেক করলাম, এপিক নাম্বার চেক করার পরে আমি দেখলাম যে আমারও সেম আছে, গুজরাটের ব্যক্তির এপিক নাম্বার আর আমার এপিক নাম্বার সেম। তো তারপরে ওনাকে জানাই, উনি বলছেন আমি দেখছি ব্যাপারটা। তারপর উনি এই ব্যাপারটা জানায় উপর মহলে। গাফিলতি বলতে এটা তো একটা সিস্টেম, সেই সিস্টেমটা কোনো কারণেই মনে হয় মিসম্যাচ করেছে। কারণ তো এটা হচ্ছে অটোমেটিক সিস্টেমে এগুলো নাম্বার পড়ে, টেকনিক্যাল ইস্যু হতে পারে।
যেটা সম্ভবত যারা কাজ করছেন টেকনিক্যাল ইস্যু, যেটা নির্বাচন কমিশনের আন্ডারে যেসব ইলেকশনের কাজ হয় ওই সব ডিপার্টমেন্টে টেকনিক্যাল ইস্যু আছে বলে এটা প্রবলেম একটা ক্রিয়েট হয়েছে। নিশ্চয়ই একটা আতঙ্ক থাকবেই, কারণ একই নামে দুটো আইডেন্টি কার্ড হলে কোনো ঝামেলাও হতে পারে। আর বিশেষ করে ছেলেটা আমার সার্ভিস করে একটা ছোটোখাটো একটা সমস্যার মধ্যে আছে, একটা চিন্তা, মানসিকতা একটা চিন্তা আছে। শুধু গঙ্গারামপুর নয়, মুর্শিদাবাদেও এপিক নম্বরে কারচুপির অভিযোগ। ভোটার কার্ডের এপিক নম্বর 1 কিন্তু ভোটার আলাদা। মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর ব্লকের 15 থেকে 20 জন ভোটারের এপিক নম্বরের সঙ্গে হরিয়ানার ভোটারের নম্বর মিলে যাচ্ছে। আমার সমস্যা হয়েছে 1 নম্বরে 2টো নাম্বার। কোথায় কোথায়? হরিয়ানাতে আছে। আপনার কি নাম? আমার মোহাম্মদ পিন্টু শেখ। কোন গ্রামে বাড়ি? আমিরাবাদ। আমিরাবাদে বাড়ি? হ্যাঁ। ভোট দিয়েছেন এর আগে? হ্যাঁ, ভোট অনেকবার দিয়েছি। আর কোথায় নাম রয়েছে? ওই এক জায়গাতেই। বিডিওকে অভিযোগ দিয়েছি। বিডিওকে অভিযোগ করেছেন? আপনি কি করেন? আমি চাষি কাজ করি। কোথায় কাজ করেছেন? বাইরে একবার করেছি, তারপর দেশে করি। বাইরে কোথায় কাজ করেছেন? পাঞ্জাবে। আমরা সব তো জানি না, কিছুই জানি না, কিছুই করি না। তবে আমাকে অন্য লোকে এসে বললো, তো আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলো কী ব্যাপার গো, তো বলছে যে এইসব ব্যাপার, আমার ভোটার নম্বরে গেছে। কোনোদিন কি গেছিল ওইসব জায়গায়? না, ওসব জায়গায় কোনোদিন যাওয়া নাই। না, আমাদের কোনো ছেলে বাইরে কাজ, একটাই ছেলে আমার, বাইরে টাইরে কোনো কাজ আমি যাই না।